এখানে নেক্সট যে প্যারামিটারটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ। তো বিল অফ রাইটস বা ইউএসএ, তো বিল অফ রাইটস সরকার এর কার্যকলাপের বিরুদ্ধে ব্যক্তির অধিকার রক্ষা করে। মানে বিল অফ রাইটস সরকারের কার্যকলাপের বিরুদ্ধে ব্যক্তির অধিকার রক্ষা করে। অর্থাৎ সাধারণত প্রাইভেট পার্সন বা প্রাইভেট কোম্পানি এর বিরুদ্ধে প্রযোজ্য নয়। তাহলে মনে রাখতে হবে যে ইউএসএতে অনলি স্টেট অ্যাকশন, মানে শুধু রাষ্ট্রের বিরুদ্ধে, মানে রাষ্ট্রের বিরুদ্ধেই এই বিল অফ রাইটস আনা হয়েছে। এদিকে ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ার ক্ষেত্রে ভারতের ফান্ডামেন্টাল রাইটস সরকারের স্বেচ্ছাচারী আরবিট্রারি কার্যকলাপের বিরুদ্ধে নাগরিককে সুরক্ষা দেয়। তবে কিছু ফান্ডামেন্টাল রাইটস বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রযোজ্য। আমরা জানি আর্টিকেল 17 আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা বিলোপ বলা আছে। প্রাইভেট পার্সনও লঙ্ঘন করতে পারে। তো এই আর্টিকেল 7 প্রাইভেট পার্সনও লঙ্ঘন করতে পারে। আর্টিকেল 23 কি বলা আছে? মানব পাচার ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। প্রাইভেট পার্সনদের বিরুদ্ধেও প্রযোজ্য। আর্টিকেল 24 14 বছরের কম বয়সী শিশুকে কারখানা বা বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ। প্রাইভেট এমপ্লয়ারের বিরুদ্ধেও প্রযোজ্য। তাহলে মনে রাখতে হবে যে ইউএসএতে রাইটস যে আছে সেগুলো অনলি এগেনস্ট গভর্নমেন্ট, আর ইন্ডিয়াতে যে রাইটস আছে সেগুলো এগেনস্ট গভর্নমেন্ট প্লাস আর্টিকেলস 17, 23, 24 এগেনস্ট প্রাইভেট পার্সনস অলসো।